এটা কোলেস্টোরেল ইলিশ সস্তায় পেয়ে বস্তা করে কিনছি। এটা সত্যি কথা কই, রান্না করতেছি সামুদ্রিক ইলিশ, ইলিশের জাতও না, চুটকির গ্রান আছে, ইলিশ মাছের গন্ধই আছে রে ভাই। ইলিশ মাছের গন্ধ না এলেও তরকারি ভালো হয়েছে। তোমাকে ইসে ইলিশ মাছ খাওয়ানোর কথা ছিল পয়লা বৈশাখে, কিন্তু অ্যারেঞ্জ করতে পারি নাই, মনটা মানতেছিল না, এই জন্য আজকে ইলিশই রাঁধছি। আজকের তরকারি সত্যি অনেক ভালো হয়েছে। করে না আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি। আমাদের পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়ার কথা ছিল, অনেক চেষ্টাও করছি কিন্তু কোনো মতে ব্যবস্থা করতে পারি নাই। আজকেও ইলিশ যে খুব ভালো তা না, এটা কোলেস্টোরেল ইলিশ, সস্তায় পেয়ে বস্তা করে কিনছি। এখানে 45 কেজি ইলিশ মাছ আছে। আজকে যা প্রয়োজন সেগুলি রান্না করব, বাকিটা ফ্রিজ করব। তো সস্তায় না পেলে আমাদের আসলে খাওয়ায় না। আমরা মেলা গরিব হয়ে গেছি, মানে গরিব হইতে হইতে আর গরিবের জায়গাই নেই, এই পর্যায়ে চলে এসেছি এখন আমরা, যার জন্য খুব হিসাব করে কষ্টসাধ্য করে খাইতে হয়। আসলে পয়লা বৈশাখে খাওয়াইতে পারি না, সেই দুঃখে মনটা মানতেছিল না, যার জন্য যাক বেশি দিন বৈশাখের মধ্যেই তো আছি, 1 তারিখ খাওয়া লাগবে এরকম কোনো কথা আছে? আমরা একটু পরে খাইলাম আর কি, অসুবিধা নাই। আমরা একটু পরে খাইতেছি ইলিশ মাছ, কিন্তু আমরা খাবো ইলিশ মাছের তরকারি। আমরা আবার ইলিশ ভাজি পান্তা এগুলোর ব্যবস্থা নাই, হ্যাঁ, এটা আবার মেলা কাম কাজ দরকার নাই। চলুন বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো। রান্না কেমন হয়, কীভাবে রানবো, বাবা মা কতজন আছে, তারা কি খাচ্ছে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। একই সাথে আপনাদের অনুরোধ করতে চাই, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র সাবস্ক্রাইব করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা চেষ্টা চালাই যাচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু ঘুরে দাঁড়াতে পারতেছি না, বাবা মাদের যে খুব ভালো রাখতে পারতেছি না। আপনাদের সাহায্য, ভালোবাসা, সহযোগিতা, আপনাদের মতামত সমস্ত কিছুর উপরে ভিত্তি করে এই বাবা মাদের ভালো থাকার। তো সকলকে অনুরোধ করবো, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দাদা রান্না শুরু করি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা গত ভিডিওতে কাতল মাছের মাথা কী করছিলাম জানতে চাইছিলেন। আমাদের তো শুধু শনিবার আর মঙ্গলবার খাবার না, আমাদের প্রতিদিনই খাইতে হয়। আপনারা অনেকে বাজে কমেন্ট করছেন যে মাছগুলো কী করছি, মাথাগুলো কী করছে, মাথা বাসায় নিয়ে গেছি কিনা। বাসায় নিয়ে যাই নাই, আমার বাবুর্চির সাথে জিজ্ঞাসা করেন। মাথা আমাদের আছে, মাথা দিয়ে আমাদের আর একবেলা সবজি হয়ে যাবে, তার জন্য মাথাগুলো রেখে দিচ্ছি। আজকে দেখেন যে মাছগুলো কাটছি, এখানে প্রায় 45 কেজি ইলিশ মাছের মধ্যে একবেলায় যে আজকে খাইতে নিলাম, আর একবেলা ওই যে ওইটা 235 পিস রেখে দিচ্ছি আরেকবেলা খাইতে, আর এই মাছ দিয়ে আরেকবেলা তরকারি খাওয়া যাবে। আমরা এক টুকরো মাছও বা এক টুকরো আমার বাসায় নিয়ে যাই না। আপনারা যারা বাজে কমেন্ট করেন, আর আপনাদের বলে রাখি আবারও, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আমি বাবা মাদের সাথেই খাই, এবং বাবা মাদের যে খাবার আয়োজন হয় সেই খাবারই আমরা খাই। তো আমাদের আলাদা করে চুরি করে বাসায় নেওয়ার কোনো কিছু নাই। একটা 19 পাতা বারো তো কষ্ট টাকার কথা। দাদা সুন্দর না পিস, কিন্তু সুন্দর দাদা। হ্যাঁ, মাছ ছোটো তো পিস একটু দেখছেন দাদা, বড় পিস করছি। একটা মাছ 2 টুকরা 3 টুকরা করছি দাদা, বুঝছেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে তরকারিটা কিন্তু আমার ফেভারেট, আমার খুব পছন্দ। বাড়িতে মা ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করে খাওয়াইতো, খুব ভালো লাগতো। আমাদের বরিশাল অঞ্চলে ভালো ইলিশ মাছ পাওয়া যায়, আর আমাদের ছোটোবেলাতে অনেক ইলিশ খাইছি এবং সস্তাও ছিল তখন। দিয়ে দিচ্ছি তেল। দেবাশিস ছুরি কালকে বিকেলে আই পড়বে তো। একটু হলুদ আর মরিচ দিয়ে, হলুদ আর লবণ দিয়ে একটু মশলা ভাজবো মাছটা। ইলিশ মাছ ভাজলে ভালো লাগবে, কাঁচা খাওয়া যায়, আর কাঁচা তো খাইছি অনেকবার। আর আজকে যেহেতু তরকারি, ইলিশ মাছটা ভাজিয়ে নেব। বাবা কাট একবার কাটলে
কিন্তু এটা এবার একটা সুবিধা আছে বাবা, এটা এই যে একটু কম হইতো। হ্যাঁ মুরব্বী কইতেছে কি না, কইতেছে ভাই বাবা দিতে দেয় না, এটা সত্যি কথা কই, রান্না করতেছি সামুদ্রিক ইলিশ, মানে কোল্ড স্টোরের ইলিশ, ইলিশের জাতও না, শুটকির কেরান আছে, ইলিশ মাছের গন্ধই আছে না ভাই। দিয়ে দিলাম জিরা অল্প, আজকে আসলে মাছটা কিনে ধরা গেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এটাও ভালো লাগবে। হ্যাঁ দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ, খারাপ আলু কুচি। আমাদের কিন্তু রান্নায় কোনো মশলাপাতি দরমাটা দিলাম, আমাদের বেশি মশলা টশলা দেই না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচ মরিচের গুঁড়া, ঝালক, পরে ছাড়বো। দেখুন যেন আস্তে আস্তে থাকে দাদা। অল্প খাবো, হ্যাঁ ভালো হোক না, অল্প খাবো স্বাদ হোক। কি গরম পানি সবজিতে এই ওটা দেবো, আর লাগবে না। এটাই দিকে দেবো, পড়ে গেছে। না গেলে মানুষে বাবুর্চি কইব। দিয়ে দিলাম ধনেপাতা, রান্না শেষ, মাছ দিলাম। ভাই আমি আর ব্লক দেবো না, ভাই ইলিশ মাছের গন্ধ না এলেও তরকারি ভালো হয়েছে। কোন দিক বন্ধ করে, কোন দিকে দিক কাট করি। হ্যাঁ কোল্ড স্টোরের ইলিশ, কোনো গন্ধই নাই। আজকে রেসিপি হলো বেগুন তরকারি, মাছের কথা কওয়া যাবে না কারো কাছে, দুই একটা খারাপ হইতেই পারে না। তরকারি কিন্তু প্রচুর আছে না, কম পড়বে না। কাটতাম হলে বেগুন একেবারে বেশি ঘাট হয়ে যেত, তাহলে তোর দরকার নেই। গ্রান আসছে না, যেরকম খারাপ ভাবছিলাম না অত ধনেপাতা জিরা দেওয়া তো। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছি বেগুন আলু ইলিশ মাছ দিয়ে। চলেন বাবা মারে খাওয়াই। ইলিশ মাছ আসলে সত্যি কথা বলতে জাতের ইলিশ না, তারপরেও চেষ্টা করছি। ইলিশের যে দাম, আমাদের ইলিশ খাওয়া কষ্টসাধ্য। শুভাকাঙ্ক্ষীগণ
আমাদের এইখানে সাভারে প্রচণ্ড গরম, কারেন্ট থাকে না, খুব কষ্ট হয়। আমরা চেষ্টায় কোনো সময় ত্রুটি করি না। আর আমাদের প্রতিনিয়তই বৃদ্ধ বাবা আমাদের আসে। আজকেও বরিশাল থেকে একটা বৃদ্ধ বাবা আসতেছে। তো প্রতিদিনই আমাদের কেউ না কেউ কাউকে না কাউকে আশ্রয় দিতে হয়। অর্থ থাকুক না থাকুক, খাবার থাকুক না থাকুক, কিন্তু আমরা বা আমাদের আশ্রয় দেওয়া থামানো নেই। পাপা কি অবস্থা? উপর দিয়ে খাবার দিয়েছি বাবা। মন খারাপ কেন মা? আমা কি হয়েছে? খিদে লাগছে? এই দেখেন, এই মাছ বেগুন কিন্তু ফাটাই, বেগুন আলু তো নিচে পড়ে গেছে। এই একটু পাখি বাগে, বুঝছেন। বর্তমান পরিস্থিতিতে শুভাকাঙ্ক্ষীদের খাবারের সংখ্যাও কমে গেছে। এখন সপ্তাহে 2-3টা আছে। মানে প্রতিদিন রেগুলার যেটা ছিল রমজান মাসের পূর্বেও খুব ভালো খাবারের আয়োজন ছিল, কিন্তু এখন আর এটা নাই। এখন আবার গত রমজানের পরপরই আমাদের কমে গেছে দাদা। মানে খাবার আয়োজন, শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন অনুষ্ঠান সবগুলা এখন সপ্তাহে 1-2টা করে আছে দাদা। প্রতি বেলায় 235-40 জন প্রতিদিন হিসাব করলে আপনার 3 ডাবল হয়ে যাবে। তো আমাদের তো আয়োজন করতেই হবে, আমাদের তো আয়োজনের থামানোর কিছু নাই। করেন যে আপনার কাছে 200-এর অধিক লোক একসাথে ভিডিও করে দেখান। ভাই আমার সবাই 200-এর অধিক লোক ঠিক আছে, কিন্তু 200-এর অধিক লোক এক জায়গায় করা সম্ভব না। কারণ হলো আমার বাবা মারা বেশিরভাগই চলাচল করতে অক্ষম। তারপরে হলো সবাই অসুস্থ। এক জায়গায় সবাই করতে গেলে লাগবে মারামারি, কিলাকিলি। তারপরে হলো প্রত্যেকটা ফ্লোরে ঘোরাইয়া ভিডিও করতে গেলে 3 ঘন্টা আপনার ভিডিও দেখে শেষ করতে পারবেন না। এটা আর কটা আছে বাকি? আর আছে? এটা নাই। তো ভিডিও শেষ করতে পারবেন না। যার জন্য যাদের আমাদের নিয়ে সমস্যা, মানে যারা মনে করেন যে এখানে 200 মানুষ নাই, তাদের অনুরোধ করবো আসবেন, এসে চোখে দেখবেন। আর একই সাথে আমার ফেসবুক 2টা পেজে, ইউটিউব 2টা চ্যানেলে কয়েক হাজার ভিডিও আছে, সব মিলে প্রায় 10,000-এর উপরে ভিডিও আছে। এই 10,000 ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার এখানে কত লোক আছে। আপনাদের সবাইকে একসাথে একইভাবে, অনেকে বলেন যে ভাই নামাইয়ে সবাই ভিডিও করে দেখান, এটাকে আমার যারা আছে তাদের নামাইয়ে ভিডিও করা সম্ভব না। যদি নামাই ভিডিও করতে চাই তাহলে আবার যে কজন বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য সেই কজন কর্মচারী লাগবে তাদের ধরে রাখার জন্য। তো সর্বশেষ এটা হলো 6 তলায়। এই 6 তলাতে আমার যে বাবারা আছে তারা মোটামুটি, তোমরা দাও, যারা আছে তারা মোটামুটি হাঁটাচলা করে বা নিজেরা বাথরুমে যায়। আর বাকি 5 তলায় যারা আছে কেউ হাঁটাচলা করতে পারে না। আবার 3 তলায় আছে মায়েরা হাঁটাচলা করতে পারে না, 2 তলায় মায়েরা হাঁটাচলা করতে পারে না। তো সর্বোপরি আপনাদের বলতে চাই, বিশ্বাস না হলে সরাসরি আসেন, দেখে বুঝে মাথা গুইনা যাবেন, অসুবিধা কি? আসবেন। আবার বসো আব্বা, বসে পারো না? পানি দেবে, তুমি বসো। এই দেখেন উনি ওনার মতো মানুষ যারা আছে তাদের এক জায়গায় করা কি সম্ভব? আলমগীর ভাই কোন দেখেন সারাদিন লড়তে থাকে। তো সর্বোপরি বলতে চাই, যারা আমাদের ভালোবাসেন, বিশ্বাস করেন, আমাদের দান সহযোগিতা পাঠান, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই, যারা আমাদের ট্রাস্ট করেন, বিশ্বাস করেন। অনেক প্রবাসীরা আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী দেশের আছেন, যারা আমাদের এখানে কোনোদিন আসেনই নাই, কিন্তু বড় বড় ডোনেশন পাঠান, আমাদের খাবার পাঠান। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা। আপনাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে আবারও হাত করে জোরে বিনীত অনুরোধ রইল, আমাদের সাথে থাকবেন। আপনাদের দান সহযোগিতা নিয়ে একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল স্কেয়ার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল স্কেয়ার, আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো মিল্টন সমুদ্র এবং আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র। ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খাও, তুমি তো মাথা আজকে খাইতে পারবা সবাই। খাও। আবার রান্না কেমন হয়েছে? বেগুন তরকারি, কিন্তু বাবা মাছটা ভালো পড়ে নাই। মাছ ওই যে কোলেস্ট্রলের ইলিশ তো বাবা, ছোট বুঝতে পারিনি। আর প্যাকেটের মধ্যে থাকে তো পাওয়া যায় না। পাওয়া যায় এখন আবার যে বৈশাখ টৈশাখ চলতেছে না, মানুষে তো তোমাকে ইলিশ মাছ খাওয়ানোর কথা ছিল।
খুবই সুন্দর। পয়লা বৈশাখে কিন্তু অ্যারেঞ্জ করতে পারি নাই, মনটা মানতেছিল না, এর জন্য আজকে ইলিশই রাঁধছি। তবে এই বেগুন তরকারি, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে দাদা আমার খুব ফেভারিট একটা তরকারি। আমার রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে দাদা, তুই খাওয়াই দাও তো একটু, কেমন হয়েছে? অল্প একটু দিলে হবে। তরকারি মজা হয়েছে, সত্যি মনে হয়েছে না বাবা? কঠিন হয়েছে না? কঠিন হয়েছে। আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের সাথে আল্লাহর রহমত আছে, আমরা যতটুকুই খাই, যতটুকুই আয়োজন করি, না বাবা ঠিক কথা কিনা? ইনশাল্লাহ না, খুব সুন্দর। আমরা অল্প পাই ভাগে, কারণ আমরা অনেক মানুষ তো ভাগে খুব বেশি পাই না। তারপর যতটুকু পাই আল্লাহর রহমতে ততটুকু দিয়ে তৃপ্তি, ততটুকু দিয়ে আমাদের যথেষ্ট এবং শান্তি এবং স্বাদের হয়। আব্বা তরকারি ভালো হয়েছে না? আর খাবো না বাবা, খাবো না, অসুবিধা নেই। আজকের তরকারি সত্যি অনেক ভালো হয়েছে। আমাদের তরকারি খুব স্বাদ হয়েছে। ইলিশ মাছ তো অনেক কাটা, প্লাস্টার মাঝে মাঝে দিতে আছে।